কাল আমাদের খুব ভোর ভোর বেরোতে হবে। তা তুমি তোমার শেষ দিদির কাছ থেকে একটা কাপড় নিয়ে পরে নিও। শোন পদ্ম, আমি সুবলাকে কয়ে দিয়েছি যাতে কড়া নজর রাখে, যেদিন ধরবো। কিরে পদ্ম, আমি কি দেখলুম রে? এই ছোট কুকির ঘর থেকে সেজো জামাই বেরোলো না? এই রেতের অন্ধকারে মতুর কি করছিল ওখানে? কিছু মনে করিস নে, এবার দেখছি একখানা সর্বনেশ বাঁধিয়ে ছাড়বে। ঠাকুমা, তুমি কিছু করো গো, তুমি কিছু করো। আমি বললে তো এবারে কেউ আমার কথা শুনবে না। যখন ওরা আসল সত্যিকানা বুঝবে, ততদিনে একটা চরম সর্বনেশ হয়ে যাবে। তুমি কিছু করো ছোট ঠাকুমা, তুমি কিছু করতে পারবে। জানো রানী, আমি যে আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো করছে আমার জামাইরা। জামাইদের হাতে ব্যবসা ছেড়ে ক্ষতি তো হয়নি, বরঞ্চ কোনো কোনো জায়গায় মুনাফা আরও বেড়েছে। তাই ভাবছি আস্তে আস্তে করে ওদের উপরে ব্যবসার হাল ছাড়ব। এদিকে মাধবও তো আছে, সেও যথেষ্ট অভিজ্ঞ। রানী, আমি ভাবছি নতুন ব্যবসায় টাকা লাগাবো, তুমি কি বলো? কি হলো রানী, কি এত ভাবছো? আপনি কিছু করেছিলেন? চন্দর, দরজা খোল। চন্দর, মায়ের গলা না? কি হয়েছে মা? চন্দর, কথা আছে আমার। ছোট বৌমা, শোনো তোমাদের ছোট কুড়িমা কি কইছেন ছোট কুকি আর মতুর সম্বন্ধে। চন্দর, মতুরকে এক্ষুনি এখানে ডেকে পাঠাও, আমাদের জানতে হবে তার উদ্দেশ্যটা কি। মা, এসব কি বলছো? রানী, কি হয়েছে বলো তো? দেখো বাবা চন্দর, কিছু মনে করো না, তোমার বউ তো চিরটাকালি একটু অন্যরকম। তার চোখে অনেক কিছুই বেশদৃশ্য ঠেকেনি, কিন্তু আমাদের চোখে সেটা অন্যায়। ছোট খুড়িমা, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সেজো নাচ জামাই সেজো খুকিকে বিয়ে করে এই বংশের অনেক উপকার করেছে, কিন্তু কিছু মনে করো না তার মানে তো এই নয় যে সে ছোট খুকির জীবনটা নষ্ট করতে পারে। ছোট খুড়িমা, আপনি এত রেতে এই কথাখানা বলতেই মাকে ডেকে আনলেন এখানে, তাই তো? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি মন থেকে সন্দেহখানা দূর করুন। সন্দেহ যত করবেন তত কিন্তু সন্দেহ বাড়বে। আর এই পরামর্শখানা মাই আমাকে দিয়েছে, কি মা, তাই তো? কিসের সন্দেহ? আর এসব কি নিয়ে আলোচনা হচ্ছে? আমি বলছি, বড় খুকি আর তোমাদের ছোট কুড়িমা ইদানিং লক্ষ্য করেছেন মতুর আর ছোট খুকির ঘনিষ্ঠতা। যা ওদের চোখে দৃষ্টিকটু। ওরা এও লক্ষ্য করেছে ওরা দুজনে নাকি মিছে কথা বলে বাড়ির বাইরে যায়। এই তো কিছুক্ষণ আগে তোমাদের ছোট কুড়িমা ছোট কুকির ঘরের সম্মুখে মতুরকে দেখেছে।
মা আপনি চিন্তা করবেন না মা, আমি মথুর আর চটকুকে দুজনকেই খুব ভালো করে চিনি। তারা এমন কোনো কাজ করবে না যাতে এই বাড়ির বদনাম হয়। মা শুধু শুধু মনে অশান্তির সৃষ্টি করবেন না, করোনার কথা কানাও ভাববেন। ঠিক আছে, কিছু মনে করো না। আমার সন্দেহ যে মিথ্যে নয় তা আমি প্রমাণ করে দেব। ওরা মিছে কথা বলে বাইরে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে সেটা জানতে আমাকে একটা দিন সময় দেওয়া হোক। আমি ঠিক আসল খবর বার করব। আমিও এ সংসারের ভালোই চাই। মা মা সন্দর বসে যেন এমন কিছু না করা হয় যাতে চটকুকে। রানী, ছোট করিমার মনে যখন সন্দেহ জেগেছে তখন তাকে সত্যটা জানতে দাও, তা না হলে ছোট কুকি আর মথুর বড় বদনামের ভাগিদার হবে। মা আমি কি কিছু ভুল বললাম? না চন্দর, তুই ভুল কিছু বলিসনি বাবা। সত্যিটা কি তা আমাদের জানতে হবে ছোট বৌমা, নাহলে ছোট কুকির বিয়ে দেবার সময় এই বদনামগুলো বড় হয়ে উঠতে পারে। তবে তাই হোক, চটকুরিমার মনে যখন সন্দেহ হয়েছে যে মথুর আর জগদম্মা কোথাও যায়, তাহলে সত্যি সেখানে দেখা প্রয়োজন। তারা কোথায় যায় আর কেনই বা যায়? কালই আমি প্রমাণ করে দেব, আর তখনই বোঝা যাবে কে ঠিক আর কে ভুল। নে পুজো তালাকানা ধর। দূর বাবা, এইভাবে স্কুলে যাওয়া যায় নাকি? এখন আর কথা বাড়াস না ছোট কুকি, উঠোনে তো শেষ জামাই দাদা আছে, কি ওটার আগে তাড়াতাড়ি বেরিয়ে যা। আর যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়, কেউ যদি কিছু শুধায়, তখন আর কি করবি? না শোনার বান করে চলে যাবি। আর কথা বাড়াস না তো, থালাখানা সাবধানে নিয়ে যাস। কি যে হবে কে জানে, ভয় আমার বুক কাঁপছে। উফ, কি বিপদে যে পড়লাম। ও শেষ দিদি, বই হাতে পুজো তালা ধরবো কি করে? তুমি এখন তালাখানা একটু তোমার কাছে রাখো না। এসব তো তোর জন্যেই। আমাকে এখন তুই সেজে ঘরে বসে থাকতে হবে, জ্বরে রুগী সেজে। কপালে যে কি আছে কে জানে। তুই এখন এখানে দাঁড়া তো, আমি আগে দেখে আসি বাইরে কেউ আছে কিনা। দাঁড়া। এদিকে আয়, আমার পেছনে পেছনে থাকবি কেমন? আয়। বাতাসি দিদি, ও বাতাসি দিদি, তা তুমি গেলে? ওমা করুণা, এত সকালে যাচ্ছিস কোথায়? পুজো দিতে বুঝি? তা কোথায় যাচ্ছিস পুজো দিতে? কালীঘাটে নাকি? সর্বনাশ করেছে। করুণা যদি ভয় পেয়ে গুলিয়ে ফেলে, পুরো চেষ্টাটাই পণ্ড হয়ে যাবে তো।
কই গো, তোমার হলো? আরো দেরি হবে নাকি? তাহলে যে আমার কাজে যেতে আরো দেরি হয়ে যাবে। ও বাবা, জামাই আবার তোর জন্য অপেক্ষা করছে। তুই জামা নিচে যা, আমি টাউর করেছি। ও সেচ দিদি, আমি গেলুম, জোর বাচ্চা বেঁচে গেছি, আমি যাচ্ছি। আরে দাঁড়া, পুজোর তালাটা তো নিয়ে যা, গাড়িতে রেখে দিস। না না, ওসব লাগবে না। আরে শোন, দাঁড়া। চলুন সিদ্ধান্ত দাদা, অনেকে ঘুম থেকে উঠে পড়েছে, কে কখন দেখে ফেলবে। চলুন। হ্যাঁ চল চল, শিগগিরই চলো। বাড়িতে হাজারটা কাজের লোক, অথচ কাজের বেলা কেউ নেই। ছাই ফেলতে ভাঙা করলে সুবল আছে সভ্য কাজে। কি হলো? ওদিকে পুজোর দেরি হয়ে যাচ্ছে তো, চলো চলো। চলো। আজ হঠাৎ সেজদি ঠাকুরনের কি হলো? বাড়িতে তো কোনোদিনও এত বড় ঘুমটা দিতে দেখিনি। সেজকো কি একটা কাঁটা দে না, আমার খোপাখানা। ও মা, সেজকো কি, সেজকো কি, সেজকো কি এখন আবার কোথায় গেল? অসুবালা খুশি, সেজকো কি কোথায় কিছু জানো? হ্যাঁ গো, এই মাত্র দেখলাম সেজা জামাইবাবুর সঙ্গে পূজা দিতে গেল। জানো, এই এতখানি ঘুমটা টেনে গেল। কোনো কালে এত বড় ঘুমটা টেনে বাইরে যেতে দেখিনি বাবু। বোধহয় পুজো দিতে গেল বলে হয়তো ঘুমটাটা দিয়ে গেল। কি কইলে? সেজকো কি পুজো দিতে গেছে? তাও আবার সেজ জামাইয়ের সঙ্গে? বাবা, আমরা তো সব সময় শুনে এসেছি যে সেজ জামাই ভগবান টগবান কিছু মানে নে, তাহলে এখন আবার যাক যাক। ও মা, পুজোর তালা তো এখানে। সেজকো কি পুজোর তালা ফেলে রেখে পুজো দিতে চলে গেল? সেজকোকে কি যে করে না বাবা, আমি বুঝি। ও তুই এখানে? বলছি ছোট খুকি ঘরের দোর দিয়ে এত বেলা অবধি ঘুমোচ্ছে, সেজ জামাই কোথায়? এই তো শুনলুম, সেজ জামাই নাকি সেজকুকিকে এক গলা ঘোমটা দিয়ে পুজো দিতে নিয়ে গেছে। আর সেজকুকির কান্ডিখানা দেখো, পুজোর থালা এখানে ফেলে রেখে পুজো দিতে চলে গেছে। আর আমরা তো চিরটাকাল শুনেছি যে সেজ জামাই নাকি ভগবান টগবান মানে নে, আধুনিক মনের মানুষ। কিন্তু এখন দেখো, বাবা মশাইয়ের মন পাওয়ার জন্য নিজের বউকে এক গলা ঘোমটা দিয়ে পুজো দিতে নিয়ে চলে গেছে। কস কি রে? সেজ খুকি মাথায় এক গলা ঘুমটা টেনে অথচ পুজোর থালাখানা ফেলে পুজো দিতে চলে গেল। কিছু মনে করে
করিস না, আমার যেন কেমন সন্দেহ হচ্ছে পদ্ম। এই শোন, বলছি যে তোকে যে কথাখানা কয়েছে সে ঠিক দেখেছে তো? আমি দেখেছি গো, নিজের চোখকে দেখেছি, দুটোতে মিলে বেরিয়ে গেল। পদ্ম, এই চল তো একবার ছোট কুকি ঘরে যা। আরে ছোট কাকিমা, তুমি তো বললে ছোট কুকি নাকি দৌড় দিয়ে ঘুমোচ্ছে। আরে তবু আরেকবার চল না দেখি, আমার কেমন সন্দেহ হচ্ছে। শিগগিরই আয়, শিগগিরই আয় 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 আয়। এই ছোট কুকি, ছোট কুকি, বলি আর কত বেলা অব্দি ঘুমোবি রে? ওটা দরজাটা খোল তো। ছোট কুকি, এই ছোট কুকি, হে রঘুনাথ, রক্ষে করো তুমি, আমি যেন ধরা না পড়ে যাই। দেখো তুমি। জয় রঘুনাথ, জয় রঘুনাথ। কি রে, কুম্ভকর্ণ হলি নাকি? দরজাখানা খোল। ও দি ঠাকুরুন, ছোট কুকির শরীরটা ভালো নয় গো। সে কয়ে দিয়েছে তাকে যেন ডাকাডাকি না করা হয়। বোধহয় জ্বর টর হয়েছে, অনেক রেতে ঘুমিয়েছে কিনা, তাই ডাকা পারুন। বটে, তা রেতে যদি ঘুমিয়ে থাকে তোকে কইলো কখন? ওটা তো কথার কথা, আসলে ভোরবেলায় ঘুমিয়েছে। আজ ভোরবেলা আমার সঙ্গে দেখা হলো, বোধহয় কলতলায় গিয়েছিল। তখনই তো কইলো শরীরটা ভালো নয়, আমি শুয়ে পড়ছি। তখন আমি সবে উঠেছি। তুমি সত্যি কথা কইছো? ও মা, আমি শুধু তো মিথ্যে কথা কইতে যাবো কেন গো? শোনো ছোট কাকিমা, তুমি নিশ্চিত না হয় কিছু কইতে যেওনি। এবারে সকলকে তো জানো, উল্টে তোমাকেই ভুল বুঝবে। আর মায়ের তো ওই মুখ, কাকমাকেও ভুল বোঝাবে। যাই হয় হোক, তোমার আমার কি, চলো তো এখান থেকে। না 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 পদ্ম, আমার মন বলছে ছোট খুকি এ ঘরে নেই। কিছু মনে করিস নে, ওই সেজনার জামাইয়ের যা বদ বুদ্ধি, হয়তো তার বুদ্ধিতে এই দুজনে মিলে চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু ছোট কাকিমা, তোমার কথাগুলো যদি সত্যিও হয়, সেগুলো পেমান করবে কেমন করে? তুই আয় দেখিনি আমার সঙ্গে। সদা সৌভিত্রমণ্ডল মধ্যবর্তী ষড়চে আসন সন্নিবিষ্ট কনকুণ্ডল কিরীটি হারি হিরণময় বাবু ধৃত শঙ্খচক্র। ওম নমো নারায়ণ শ্রীবিষ্ণু জয় জনার্দন, জয় জনার্দন। নমো নারায়ণ শ্রীবিষ্ণু হবে নম। ওম পদ্মার্থ বড় গিন্নি, একবার এদিক পানে এসো দেখি, একটা কথা আছে। এখন আবার কি কথা? দেখছিস তো পুজো হচ্ছে এখানে, আগে পুজো মিটুক, তারপরে কথা কইব। না না, তাতে দেরি হয়ে যাবে। কিছু মনে করুন, প্রয়োজন আছে বলেই তো ডাকছি নাকি। এসো এসো। বউ, কি হলো বলতো? ছোট খুড়িমার মাকে অমন করে ডেকে নিয়ে গেল কেন? তুই গিয়ে দেখ না কি হলো। আমার মন খুব ডাকছে বউ, আমার মনে হচ্ছে আবার কোনো বড় বিপদ আসতে চলেছে। আমি এখন পুজো ছেড়ে যাবো দিদি? যা না, তুই কিচ্ছুটি হবে না। তুই গেলে তো অন্তত একটু সামাল দিতে পারবি। আমি এদিক পানে আছি, তুই যা। দিদি যা না, যা বউ, যা যা গিয়ে দেখ গে। কি রে সেই খুকি, তোর মাথা কানা কি একদম গেছে? তুই নিজেরই ছোট বোনকে নষ্ট হতে দিচ্ছিস? ছি! কি সেজ খুকি, তুমি কাঁদছো কেন? করুণা, ছোট বৌমা, সেজনার জামাই আর ছোট কুকি ভোরবেলা বাড়ি থেকে কোথায় যেন বেরিয়েছে।
কোথায় গেছে কাউকে কিছু বলে যায়নি। তারা কি তোমাকে কিছু বলে বেরিয়েছে? হে রঘুনাথ, তুমি পথ দেখাও। আমি কি করব এখন? স্কুলের কথা কানেও তো বলতে পারবো না।